একের পর এক আন্দোলন দানা বাঁধছে ভারতে। এবার ছাত্র ও চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশটির পূর্বাঞ্চলের রাজ্য ঝাড়খণ্ড। দাবি আদায়ের পাশাপাশি রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিতে আগামী 20 আগস্ট তার বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সেই সাথে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে আন্দোলনকারীরা বলেছেন, মুখ্যমন্ত্রী তাদের অভিযোগের সমাধান না করলে ঝাড়খণ্ডের জেএমএম নেতৃত্বাধীন সরকার থেকে কংগ্রেসকে সমর্থন প্রত্যাহার করতে হবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে রাঁচিতে জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা থেকে এই ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের 22তম দিনে হাজারো ছাত্র ও চাকরি প্রার্থী এতে অংশ নেন। আন্দোলনকারীদের সংগঠন জেপিএসএসসি ও জেএসএসসি সংস্কার মঞ্চের নেতা রবীন্দ্র পাসওয়ান বলেন, 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে। আন্দোলনকারীদের অভিযোগ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএম ও কংগ্রেসের জোট সরকার তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। এছাড়া আগামী রোববার ঝাড়খণ্ডের 24টি জেলায় হেমন্ত সোরেন ও রাহুল গান্ধীর পুষ্পোত্তলিকা পোড়ানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, রাহুল গান্ধী তাদের দাবির প্রতি সমর্থন জানালেও সরকারের ওপর চাপ সৃষ্টি করার মতো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি। আন্দোলনকারীদের মূল দাবি, যেসব নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগ উঠেছে সেগুলো বাতিল করতে হবে। পাশাপাশি পুরো নিয়োগ প্রক্রিয়ায় নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছেন তারা। তাদের প্রস্তাব, ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক অথবা কেন্দ্রীয় কোনো তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করা হোক। তাদের বক্তব্য, বিষয়টি শুধু কয়েকটি পরীক্ষার অনিয়মের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে পুরো নিয়োগ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং হাজারো তরুণের ভবিষ্যৎ জড়িত। এদিকে আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের আশ্বাস দিয়েছে ঝাড়খণ্ড সরকার। স্বাধীনতা দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন স্বীকার করেন, নিয়োগ পরীক্ষা নিয়ে ওঠা নানা প্রশ্নের কারণে এক প্রজন্মের চাকরি প্রার্থীদের মধ্যে আস্থা কমেছে। তিনি বলেন, অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্ত করা হবে। তদন্তে যারাই দোষী প্রমাণিত হবে, তারা যতই শক্তিশালী হন না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে যথেষ্ট প্রমাণ ছাড়া কাউকে দোষী করা হবে না বলেও তিনি জানান। তবে সরকারের এসব আশ্বাসে এখনো সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, নির্দিষ্ট পরীক্ষাগুলো নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি এবং স্বাধীন তদন্ত না হওয়া পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না। ফলে আগামী 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।